চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। গতকাল রাতে বৃষ্টির পর আজ সকাল থেকেও আকাশের মুখ ভার রয়েছে। আজ দিনভর কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই আবহাওয়া কতদিন বজায় থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারে দেখো, গতকালকে দ্বিতীয় দফার নির্বাচনের পরে সন্ধ্যার বেলা থেকে কিন্তু কালবৈশাখীর ঝড় কিন্তু বিভিন্ন জায়গাতে আছড়ে পড়ে এবং দমকা হাওয়া, যার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে প্রায় 70 কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো হাওয়া ছিল। এবং গতকাল মধ্যরাত পর্যন্ত সন্ধ্যা থেকে যে বৃষ্টি হয়েছে সেটা প্রায় 54 মিলিমিটারের মতন। ফলত এই জায়গা থেকে গতকালকে রাত্রে তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 6 ডিগ্রি নেমে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেক্ষেত্রে ছিল যে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে আবহাওয়া সেটা আগামী রবিবার পর্যন্ত থাকবে। সোমবার রেজাল্ট, তার আগে রবিবার পর্যন্ত কিন্তু এই একই রকম বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজকেও দিনভর কিন্তু এরকমই ওয়েদার থাকবে। আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে কয়েক পশলা বৃষ্টি হচ্ছে শহর কলকাতাতে, 24 পরগনা এবং দক্ষিণবঙ্গে। এবং আজকে সন্ধ্যার পরেও এই একই রকমভাবে কিন্তু দমকা হাওয়া সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি তাকানো যায় তাহলে সেখানেও কিন্তু আগামী রবিবার পর্যন্ত একেবারে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ 5টি জেলাতে। ফলত আগামী রবিবার পর্যন্ত এরকম একটি মনোরম আবহাওয়া থাকবে এমনটাই বলা হচ্ছে। এবং প্রত্যেক দিনই কার্যত কিন্তু একেবারে সকাল থেকে এরকম ক্লাউডি বা এরকম মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ফলত রবিবার পর্যন্ত এরকমই ওয়েদার থাকবে এবং এই কয়েকদিন যাবৎ ধরে যেরকম গরম ছিল তা থেকে কিছুটা স্বস্তি অবশ্যই পেয়েছে শহর কলকাতা এবং গোটা রাজ্যের মানুষ। ধন্যবাদ সুকান্ত।